আজকে আপনাদের সঙ্গে খুবই সুন্দর একটা পরোটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো আলু পরোটা। তো আসুন আপনাদেরকে দেখিয়ে দিই এই আলু পরোটাটা আমরা কীভাবে বানিয়েছিলাম। আমরা 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ ও একটু সাদা তেল দিয়ে আমরা এটাকে একটু মাখিয়ে নেব। এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমাদের একটা ডো কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আমরা একটা পেঁয়াজ কেটে নেব। যদিও আলু পরোটার সঙ্গে পেঁয়াজ দেয় না, কিন্তু আমাদের পেঁয়াজ খেতে ভালো লাগে, যার কারণে আমরা পেঁয়াজও দিয়ে দেবো। পেঁয়াজটা ঠিক আমরা এইভাবে কেটে নেব, ছোট ছোট করে। পেঁয়াজটা আমাদের কাটা হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতাটা কেটে নেব। কেটে নেওয়ার পরে কাঁচা লঙ্কাগুলোও কেটে নেব। আমরা 3টে ছোটো সাইজ আলু নিয়েছিলাম, তার সঙ্গে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো মরিচ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এবারে আমরা 30 মিনিট পর আমাদের ময়দাটা আরও একবার বেলে নেব। বেলে নেওয়ার পরে আমরা এগুলো এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমরা এগুলো গুলি বানিয়েছিলাম। গুলিটা একটু হাত দিয়ে এরকম করার পরে মাঝখানে আলুটা দিয়ে দেব। দিয়ে আমরা এরকমভাবে সুন্দরভাবে মুড়ে নেব। আমরা হালকা এরকম ময়দা একটু ছিটিয়ে দিয়ে তার উপরে আমরা গুলিটা রেখে আমরা এইভাবেই বেলে নেব। আমাদের বেলা হয়ে গেছে। আমরা গ্যাস ওভেনটিকে জেলে প্যানটি দিয়ে দিয়েছি। তবে মনে রাখবেন, আগে কিন্তু পরোটাটা দিয়ে দেবেন, তারপরে কিছুক্ষণ পরেই তেলটা দেবেন, তাহলে কিন্তু পরোটাটা ফুলবে না। দেখতেই পাচ্ছেন পরোটা কত সুন্দর ফুলেছে। তো বন্ধুরা, এরকম মজাদার রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের রান্নার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত।